ওয়েলকাম বন্ধুরা। এই পর্বে আমরা যেটি দেখব সেটা হচ্ছে গুগলের একটা বিশেষ সংযোজন, সেটা হচ্ছে নোটবুক এলএম। এইটি স্টুডেন্টদের এবং যারা রিসার্চ স্কলার আছেন তাদের জন্য এক অসাধারণ অসাধারণ টুল। আপনি যদি এটা ইউজ করেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে আপনার পড়ালেখাটাকে এটা কত দূর নিয়ে যেতে পারে। এই বিষয়ের উপর আমার আগে একটা ভিডিও করা আছে, অবশ্যই আপনি দেখে নিতে পারেন। এবং এখন যেটা দেখাবো সেটা আরও গুরুত্বপূর্ণ এবং আপনার পড়ালেখার জন্য হতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টুল। কেন বলছি সেটা চলুন আমরা হাতে কলমেই দেখি। প্রথমে আপনি এখানে যাবেন, গিয়ে যদি অ্যাকাউন্ট খোলা না থাকে তাহলে হালকা করে একটু অ্যাকাউন্টটা খুলে নেবেন, তাই ছাড়া আর কিছুই লাগবে না। দেখুন, এখানে আমি কয়েকটা নোটস করেছি এবং এর আগেও অনেকগুলো করেছি, সেগুলো ডিলিট করে দিয়েছি, সেটা আমার দরকার হয়নি বা আমার পরবর্তীতে দরকার হলে আমি আবার করে নিতে পারবো এই ভেবে। চলুন আমরা ক্রিয়েট নিউতে যাই। ক্রিয়েট নিউতে গিয়ে দেখুন এখানে আমার একটা ফাইল আমি আপলোড করে দিচ্ছি। আপনারাও এখান থেকে যে ফাইলটার উপর কাজ করবেন সেই ফাইলটা আপলোড করে দেবেন, ঠিক আছে? এটা আপলোড করাটা কোনো ব্যাপার না, আপনারা প্রত্যেকের কম্পিউটার থেকে কিংবা মোবাইল থেকে এটা করতে পারবেন। এইবার যেটা করতে হবে দেখুন, একটু পরে লক্ষ্য করবেন যে ফাইলটা আমি একটু আগে আমার ডিভাইস থেকে আপলোড করলাম সেটা এখানে চলে আসছে, ঠিক আছে? দেখুন, আমি মেইনলি ক্লাস 10-এর আইসিএসসি বোর্ডের একটা চ্যাপ্টার, যে চ্যাপ্টারটির নাম হচ্ছে মেশিনস, হুম, যেখানে পুলি, এফিসিয়েন্সি, লেবার সম্পর্কে আলোচনা করা আছে, সেই বিষয়টার উপর আমি একটা নোটস বা সরি একটা চ্যাপ্টার আপনি আপলোড করেছি। সেই চ্যাপ্টারটা আমাকে দেখুন কিভাবে পড়তে হেল্প করে। বা আমি মাইন্ড ম্যাপে চলে যাব। বিশেষ বিষয়টি হচ্ছে এই মাইন্ড ম্যাপ। আমি আজকে আপনাদের এই মাইন্ড ম্যাপ দেখানোর জন্যই মূলত ভিডিওটি করছি, ঠিক আছে? মাইন্ড ম্যাপের যে অসাধারণ ক্ষমতা, সেই ক্ষমতাটা বোঝানোর জন্যই মূলত এই ভিডিওটি করছি। আপনি লক্ষ্য করুন, দেখুন এই যে মেশিন, এই মেশিন নিয়ে আমরা পড়তে চাই, ঠিক আছে? দেখুন কি অসাধারণভাবে আপনাকে পড়তে হেল্প করবে এই নোটবুক এলএম। দেখুন, আমরা এখানে প্রেস করলাম, করার পরে দেখুন এখানে কয়েকটা অপশান চলে এসছে, যে অপশানগুলোর ভিতরে আমরা আবার ঢুকতে পারবো, একসঙ্গে সব তথ্য দেখা যাবে না। দেখুন এখানে কি কি আছে, ডেফিনেশন অর্থাৎ হোয়াট ইজ মেশিন, তার ডেফিনেশন, বিভিন্ন টেকনিক্যাল টার্মসগুলো আছে, তারপর প্রিন্সিপাল অফ এ মেশিন আছে, রিলেশনশিপ বিটুইন এফিসিয়েন্সি, মেকানিক্যাল অ্যাডভান্টেজ অ্যান্ড ভেলোসিটি রেশিও, তারপরে লিভার্স আছে, পুলি আছে। এই বিষয়গুলো নিয়ে আমরা জানতে চাই এবং ধীরে 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 এগুলোকে এক্সপ্লোর করব। দেখুন ডেফিনেশনটা যদি আমরা যাই, তাহলে মেশিন যে কি 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 কাজ করে সেই ব্যাপারটা এখানে লেখা আছে। তারপর আমরা যদি টেকনিক্যাল বিভিন্ন টার্ম দেখি, দেখুন লোড, এফোর্ট, তারপর মেকানিক্যাল অ্যাডভান্টেজ, ভেলোসিটি রেশিও, ওয়ার্ক ইনপুট, ওয়ার্ক আউটপুট, এফিসিয়েন্সি। এবার এই বিষয়গুলো তো আমাদের আরও জানতে হবে যে লোড কি, এফোর্ট কি। এটা আমরা এখানে চাপ দিয়ে আমরা কিন্তু নোট থেকে ভিতর থেকে আমরা জেনে নিতে পারি। দেখুন আমরা এখানে লোডের এখানে কিন্তু এরকম অ্যারো চিহ্ন নেই, তাহলে আমরা কি করব, আমরা যদি এটা আমরা যে যদি আমাদের সামনে বই থাকে আমরা বইয়ের থেকে কিন্তু দেখে নিতে পারবো যে লোড জিনিসটা কি। তার মানে কি, তার মানে দেখুন আপনার যে বইটার একটা স্ট্রাকচার আপনি কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন, যেটা কিন্তু খুব দরকার। কারণ নয় আমার পড়াটা আমার এলোমেলো হয়ে যায়, আমি পড়ার একটার সাথে একটা কানেক্ট করতে পারি না। কিন্তু এর ফলে কি হলো, আমার এই যে একটার সাথে একটা কানেকশনটা কিন্তু তৈরি হবে। দেখুন এবার আমি মেকানিক্যাল অ্যাডভান্টেজের বিভিন্ন বিষয় এসে এখান থেকে পড়তে পারবো। কয়েকটা পয়েন্ট দেওয়া আছে, আপনি অবশ্যই বই থেকে দেখবেন এবং এটা পড়বেন। সব থেকে ভালো পদ্ধতি এটা হয়, আমি মনে করি, যে বইয়ের থেকে পড়া এবং এটা দেখা, ঠিক আছে? এবং দেখুন ভেলোসিটি রেশিও সম্পর্কে কথা বলা আছে, বইয়ের থেকে একটু দেখে নেবেন, কারণ বইয়ের সঙ্গে কিছুটা দুই একটা জায়গায় একটু ডিফারেন্স আপনি দেখতে পারেন, কিন্তু সেইভাবে কোনো ডিফারেন্স নেই। ফলে বই আর এটার হেল্প নিয়ে যদি করা হয় তাহলে এক প্রকার বলতে পারি আমরা বেস্ট। ওকে, তারপর ওয়ার্ক আউটপুট জিনিসটা দেখুন, দুটো পয়েন্ট দেওয়া আছে, যে ওয়ার্ক ডান বাই দ্য ওয়ার্ক ইনপুট, ওয়ার্ক ডান বাই দ্য এফোর্ট,
আর এটা যে সূত্রটা হতে পারে সেই সূত্রটা হচ্ছে এফোর্ট মাল্টিপ্লাই ডিসপ্লেসমেন্ট অফ দ্য এফোর্ট। এইভাবে দেখুন আপনি প্রত্যেকটা টার্ম আপনি জানতে পারছেন। প্রথমে মেশিনস, কিন্তু ওই মেশিনস ওই চ্যাপ্টারটাই কটা ভাগে বিভক্ত, এবং এখান থেকে তারপর দেখুন প্রিন্সিপাল অফ এ মেশিন আমরা দেখব, এই যে, ঠিক আছে। তারপরে আমরা দেখব রিলেশনশিপ বিটুইন এইগুলো, এটা আপনি বইতেও দেখতে পাবেন, সহজ ব্যাপার। তারপর দেখুন এই যে লিভার্স, লিভার্স নিয়ে আমরা কত কিছু জানি, এদের ডেফিনেশন, লিভারের যে প্রিন্সিপালটা, তারপরে এইটা অর্থাৎ মেকানিক্যাল অ্যাডভান্টেজ অফ লিভার। তারপরে আমরা দেখব হচ্ছে প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার, যে ব্যাপারগুলো দেখুন এভাবে কতভাবে আপনি, তার মানে আপনার ফুল চ্যাপ্টারটা কিন্তু পড়া হয়ে গেল। এই সুবিধাটা সত্যি সত্যি অসাধারণ। আমি একটা চ্যাটবুট বানাতে চেয়েছিলাম যে এই ঠিক এইরকমই হবে, ঠিক এইরকমই চেয়েছিলাম, যদিও এখানে আর একটু আমার কিছুটা আমার অ্যাডিশন দরকার ছিল, যে ক্ষেত্রে এই যে শুধুমাত্র এই যে এই ক্ষেত্রগুলোতে দেখুন, এই যে এখানে আমরা লোড পড়লাম, কিন্তু লোডের বিষয়ে যদি হালকা একটু কিছু লেখা থাকতো তাহলে কিন্তু এটা ভালো হতো। কিংবা এই যে এই বিষয়গুলো তো একেবারে বইয়ের থেকে তুলে দিয়েছে, এটা ভালো, কিন্তু যেটা একেবারে শেষ হয়ে গেল সেটার বিষয়ে হালকা একটু কিছু লেখা থাকলে তাহলে বইটাও আমাদের দেখা লাগতো না। এটাই আমার মতামত। তাহলে আপনারা বুঝতে পারছেন বন্ধুরা যে এই বিষয়টি কি এক অসাধারণ টুল হলো। ধন্যবাদ।